আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুগন্ধে ভরপুর মশলা আর স্বাদের এক অসাধারণ সমন্বয় বিফ তেহারি। নরম ও রসালো গরুর মাংস, ঝরঝরে চাল আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই তেহারি যে কারো মন জয় করে নিতে পারে। ঈদ, দাওয়াত কিংবা পরিবারের বিশেষ আয়োজন সব ক্ষেত্রেই গরুর মাংসের এই তেহারি যেন এক অসাধারণ আকর্ষণ। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের দারুণ মজার বিফ তেহারির রেসিপি। প্রথমে আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আছে জয়ত্রী, জয়ফল অর্ধেকটা, শাহি জিরা, পোস্তদানা, এলাচি, কালো বড় এলাচ একটা, লং আর স্টার মশলা একটা। এগুলোকে আমি সব একসাথে বেটে এক পাশে রেখে দেব। আর এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি বেটে নেব। আর এখানে নিয়েছি কালো গোলমরিচ, এগুলোকেও আমি বেটে রেখে দেব। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুব বেশি বড় না, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি কাচের গ্লাস। এইরকম সাইজের গ্লাস সবার ঘরেই আছে। এই গ্লাসের মাপ করে আমি 8 গ্লাস পানি এই হাঁড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে আমি পোলার চালটা নিয়েছি। 4 পট চাল নেব। এখানে 4 পট চাল হচ্ছে 1 কেজি চাল। এই চালটাকে আমি প্রথমে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দিব। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে দেব। এইবার আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে বড় একটি হাঁড়ি নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এরপর এখানে দারচিনি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি। এরপর এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। এরপর এখানে আমি 3 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আর কালো গোলমরিচটাও যে বেটে রেখেছিলাম সেই কালো গোলমরিচটাও এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি রাঁধুনি তেহারি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি এখানে হাফ প্যাকেট দিয়ে দিলাম, কারণ এখানে আমি হাতে বাটা মশলা দিয়েছি, এই জন্য এখানে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু মেখে নিব। এরপর এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। এরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এটাকে আমি চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে নিচে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ এই মশলার সাথে আমি এই মাংসগুলো কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংসটা গলতে একটু সময় লাগবে, তাই এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে রান্না করে নেব। এই মাংসটা প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিয়েছি। মাংসটা একদম নরম হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। ভালো করে কষিয়ে নিলাম। এখানে যে পোলার চালটা যে আমি ঝরা দিয়ে রেখেছিলাম সেই পোলার চালটা এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মাংসটার সাথে এই চালটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি এই চালটাকে মাংসটার সাথে কষিয়ে নিয়েছি। এবার যে আমি সেই পানি মেপে রেখেছিলাম 8 গ্লাস পানি, সেই 8 গ্লাস গরম পানিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সেই যে বাদামগুলো বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এই চাল থেকে পানিটা শুকিয়ে নিব। এখানে লবণটা একটু চেখে দেখবেন, যদি কম বেশি হয় তাহলে আবার দিয়ে দিবেন। তো বেশ কিছুক্ষণ পর দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিব। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে আমি একটি ভারী শিল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি, যাতে করে এর গরম ভাবটা বের হয়ে না যায়। পানিটা যদি মেপে দেওয়া হয় তাহলে তেহারিটা একদম পারফেক্ট হবে। এরপর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি।
আর নিচ থেকে উপরের দিকে দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, তার উপরে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার এখানে আমি ঘি অ্যাড করে দিলাম। এই সবগুলো দিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। চুলার আঁচটা একদম লো আঁচে করে এটাকে রেখে দেব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে এই তেহারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এইভাবে নিচ থেকে উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে করে নিচের অংশগুলো পুড়ে না যায়। তেহারিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি উপরে আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে পরিবেশন করে নিব। তো দেখুন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এর উপরে আমি আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিলাম। তারপর আমি এখানে আমার নিজের মনের মতো করে একটু পুদিনা পাতা দিয়ে এগুলোকে ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই ছিল আজকের বিফ তেহারি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় ঠিক এইভাবে এই তেহারিটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, প্রিয়জনদের মুখে হাসি ফুটানো একটি মাধ্যম। রান্না করুন ভালোবাসা দিয়ে, পরিবেশন করুন হাসি মুখে। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।